এই রমজানের 1 নম্বর আমল হচ্ছে রোজা পালন করা। দ্বিতীয় আমল হচ্ছে রমজানের 30টি তারাবি ঠিকমতো আদায় করা। তৃতীয় নম্বর আমল হচ্ছে আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করা। আমাদের সমাজে অনেকে আছে, আমরা কোরআন 11 মাস তো ধরেই না, রমজান মাসে একটু ধরে ছুঁয়েও দেখি না, এমনটি ঠিক না। মুসলমান হিসাবে অন্তত উচিত পবিত্র মাহে রমজানে একটু কোরআন নিয়ে বসা, একটু চুমো খাওয়া, বুকে লাগানো যে আপনি তো একজন ইমানদার মুসলমান, আপনার আর আমার কানেকশন তো পুরো কোরআনের উপরে। কিন্তু আফসোস সেই কোরআন একটু আমরা খুলেও দেখি না। আল্লামা জাকারিয়া রাহমাহুল্লাহ, যিনি ফাজাইলে আমল কিতাব লিখেছেন, তার আমল কি ছিল? তিনি পবিত্র মাহে রমজানে 61 বার কোরআনুল কারীম খতম দিতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন একবার, প্রতি রাতে একবার তিনি কোরআন খতম করতেন। তাহলে হয় 30 দিনে 60 বার, আর পুরো রমজানে তারাবির ভিতরে এক খতম, এই মোট 61 বার খতম দিতেন। সুবহানাল্লাহ। আমরা কি একবার খতম দেওয়ার ফিকির করতে পারি না? আপনি আমি যদি এই নিয়ত করি, আল্লাহ আমি তো কোরআন অত ভালো করে পড়তে পারি না, যতটুকু পারি কষ্ট করে করে পড়ব। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর যে বান্দা কোরআন পড়তে পারে নাই, যে কোনো কারণেই হোক পারে নাই, সে নিজের নোকসানিয়াতের কথা আল্লাহর কাছে ব্যক্ত করে, হায় আল্লাহ আমি পারিনি, আল্লাহ আমি কমজোরির কারণে পারিনি, আমার নিজের অলসতার কারণে পারিনি, আল্লাহ আমি আপনার কালাম নিয়ে বসে গেছি, আল্লাহ আপনি একটু আমাকে বোঝার এবং পড়ার তৌফিক দেন। আপনি যদি কষ্ট করে করে আস্তে আস্তে করে পড়েন, এই দৃশ্যটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে। তবে এর মানে এই না যে আবার আপনি কোরআন শিক্ষা থেকে বিরত থাকবেন, যে না হুজুরে বলছে যে কোরআন থেমে থেমে যদি না পারি আস্তে আস্তে পড়ি। এটা কার জন্য? যার এখন আর সময় নাই কোরআন শেখার, তার জন্য। কিন্তু এটা আমাদের জন্য বড় আফসোস এবং পরিতাপের বিষয় যে আমরা কোরআন কিভাবে পাঠ করতে হয় এটাও আমরা জানি না মুসলমান হিসেবে। এটা আমাদের জানা উচিত। তো এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা রমজানুল মোবারকে কম হলেও একবার হলেও পবিত্র কোরআনুল কারীম খতম দেওয়ার চেষ্টা করব। তবে সাবধান, কোরআন অনেকেই পড়ে যে বাংলা উচ্চারণ দেখে। বর্তমানে কিন্তু বাংলা উচ্চারণ আর ছাপা হচ্ছে না। আগে বাংলা উচ্চারণ সহ কোরআন ছাপা হইতো, এখন অভিজাত যত প্রকাশনী আছে তারা কেউ এটা ছাপায় না। কেন ছাপায় না? কারণ বাংলা উচ্চারণ দেখে যদি কেউ কোরআন পড়ে তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। এজন্য আপনি সরাসরি আরবি দেখে হরফের মাখরাজগুলো ঠিক রেখে পড়ার চেষ্টা করবেন। হিম্মত করলেই সব কিছু সম্ভব। আপনি একটা সংসার চালাইতেছেন না, আপনি তো দুনিয়ায় অনেক কিছু করছেন, চিন্তা করেন আপনি দুনিয়ায় এগুলো করার পেছনে আপনি কত লম্বা সময় ব্যয় করছেন। আর আপনি যে সহজেই বলে দিচ্ছেন আল্লাহর কালাম আমি পারি না, হে ভাই আপনি আল্লাহর কালাম শেখার ক্ষেত্রে কতটুকু সময় আপনার জীবনে ব্যয় করছেন? একটু হিসাব বের করেন যে আল্লাহর কালাম শেখার জন্য আমার জীবনে এই পরিমাণ সময় আমি ব্যয় করেছি। একটু বলেন কতটুকু ব্যয় করছি? আজই এই দুনিয়া তো আমাদের স্থায়ী ঠিকানা না। আমাদের এই ঘর বাড়ি যা কিছু অর্থ সম্পদ এগুলো কিছু আপনার না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমরা এগুলোর পেছনেই ব্যস্ত, শুধু দুনিয়া দুনিয়া। এজন্য ভাই হিম্মত করতে হবে। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত এটা হচ্ছে ইসমে আযমের মতো। আমরা যদি কোনো বিষয় হিম্মত করতে পারি সে বিষয়ে অবশ্যই আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনি হিম্মত করছেন বলেই লক্ষ লক্ষ টাকার বিজনেস আপনি চালাইতেছেন। আপনি হিম্মত করছেন বলেই 10 তলা বিল্ডিং আপনি নির্মাণ করতে পেরেছেন। আপনি হিম্মত করছেন বলেই ছেলেকে একটা ভালো জায়গায় অবস্থানে তাকে বসিয়ে দিতে পেরেছেন। কিন্তু আমরা আল্লাহর কালাম যে শিখতে হবে এক্ষেত্রে আমরা হিম্মত করি না। এজন্য আমাদের হিম্মত করতে হবে, চেষ্টা করতে হবে।